হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস লাইফস্টাইল অ্যান্ড মোর। আজকে মাকে নিয়ে বেরিয়েছি, যাচ্ছি বান্ধবীর বাড়িতে। রয়েছে অষ্টপ্রহর। ফার্স্টে চলে আসলাম আমার অফিসে। মা এখান থেকে চশমা অর্ডার করেছিল, সেটাই নিতে এসেছি। ঠিকঠাক দেখতে পারো নাকি? কাছের জিনিস টিনিসগুলো দেখো। চশমাটা নিয়ে আমরা সোজা উঠে যাই টোটোতে। আর মা এখানে সন্দেশও কিনে নিয়েছে, যেহেতু প্রথম যাচ্ছে ঠাকুরের ওখানে দেবে। আর দেখো, দেখতে দেখতে আমরা ওদের বাড়ির সামনে চলেও এসেছি। ওদের বাড়িতে তো অনুষ্ঠান লেগেই থাকে, এর আগেও একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এদের দেখলে তো মনটা একদম শান্তিতে ভরে যায়। সবাই রাধে রাধে কমেন্ট করে দিও। এই যে আমার বান্ধবী রুমকি, যাদের বাড়ির অনুষ্ঠানে আজকে আমরা এসেছি। কৃষ্ণ আমার কতটা কাছের আর প্রিয় এখন সবাই জানে, তাই ওদের বাড়ির কোনো অনুষ্ঠান আমি মিস করি না। আর ঠাকুর ঘরটা তো দেখলেই যেন মনে হয় ওখানেই বসে থাকি। এসে তো দেখলাম কীর্তন শুরু হয়ে গেছে, আর সবাই এখানে কীর্তনের দলের সাথে ঘুরছিল, তাই আমরাও চলে গেলাম। এই নিয়মটা আমার প্রথম দেখা। দাদু যে ঘরটা নিয়ে ঘুরছিল, সেই ঘরটা কিছুক্ষণ পর মাটিতে ফেলে দিল, আর সবাই মিলে সেটার উপর গড়াগড়ি খাচ্ছে, আবার মাথায় নিয়ে ছোঁয়াচ্ছিল। আমার বান্ধবীদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই যে অর্পিতা, মৌমিতা, রুমকি, এদের বাড়ি তো পাশাপাশি। আর আমরা এসেছি বাইরে থেকে, মানে সাইলি, শ্রেতা আর আমি। আর এখন সবাই মিলে আমরা যাচ্ছি রুমকিদের বাড়ির পাশের ঘাটে। দেখো কত লোক রয়েছে এখানে। ঘাটে কিন্তু রয়েছে অনেকগুলো মন্দিরও। শিব ঠাকুরের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, সাথে রয়েছে গৌর নিতাই। আর এলংবাড়িতে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। আজকে প্রথম আমাদের দর্শনও হলো, অনেকটা ভালো লাগছিল। তার সাথে রয়েছে দুর্গা মন্দির আর এলংমারির মন্দির, যার নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে এলংমারি। ঘাটে আমরা সবাই মিলে অনেক ছবি টবি তুললাম, তারপরে আবার ওদের বাড়িতে চলে এসেছি। এসে দেখছি প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে প্রসাদ খেতে খেতে কিন্তু সবাই মিলে কৃষ্ণ ঠাকুরের গল্প কথা বলছিল। তারপর আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেতে তো আমার অনেক ভালো লাগে, সত্যি বলতে এখন এডিট করছি দেখে আমার আবার লোভ লাগছিল। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।